একসঙ্গে 15 জন শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হলো একটি স্কুলে। হুগলির বাঁশবেড়িয়া গ্যাঞ্জেল হাই স্কুল, এটি একটি হিন্দি মিডিয়াম স্কুল। মোট 41 জন শিক্ষক শিক্ষিকাদের মধ্যে 15 জনের চাকরি গেল। স্কুলে মোট 2200 জন পড়ুয়া আছে। সুপ্রিম কোর্টের রায় শুনে কান্নায় ভেঙে পড়েন সকলে। তাদের দাবি স্বচ্ছতার সঙ্গে চাকরি পেয়েছিলেন। কি করে স্কুল চলবে তা নিয়ে চিন্তায় পড়েছে অভিভাবক থেকে শিক্ষকরা। স্কুলের প্রধান শিক্ষক বিশাল তেওয়ারি জানান, স্কুলের পড়াশোনার পাশাপাশি সরকারি নানান প্রকল্পের কাজ শিক্ষকদের মধ্যে ভাগ করা থাকে। কি করে সেই কাজ হবে কিছু বুঝতে পারছি না। হিন্দি স্কুলের সংখ্যা কম, তাই চাপ বেশি এই স্কুলে। যারা অযোগ্য তাদের জন্য যোগ্যদের চাকরি যাবে কেন? প্রশ্ন চাকরি হারা শিক্ষকদের। সুপ্রিম কোর্টের রায়ে কর্মচ্যুত হয়েছেন 26,000 শিক্ষক। চাকরি চলে যাওয়ার ফলে অথই জলে পড়েছেন কর্মচ্যুত শিক্ষকরা। আগামীকাল থেকে তারা কি করবেন, কিভাবে সংসার প্রতিপালন করবেন ভেবেই উঠতে পারছেন না। একই সাথে যোগ্য অযোগ্য সব কর্মপ্রার্থীর চাকরি বাতিল হয়ে যাওয়ার কার্যত সামাজিক সম্মান চ্যালেঞ্জের মুখে হয়ে গেছে বলে একাংশের দাবি। বিশ্বাস রেখেছিলাম তাহলে একমাত্র রাস্তা, দিস ইজ দ্য অনলি ওয়ে, ইফ সেগ্রিগেশন ইজ পসিবল তাহলে প্যানেল উইল নট বি ক্যান্সেলড। তাহলে ওই ভরসা আমরা রেখেছিলাম। তো এসএসসি যথাযথ সেগ্রিগেশনের জন্য ওরা কাগজপত্র দিয়েছে, এটা আমাদের দেখার ব্যাপার না, এটা সাব ডিভিশন ম্যাটার ছিল। আমরা অনেক আন্দোলন করেছি। আমরা 25 তারিখেও আমরা ধর্মতলা ওয়াই চ্যানেল, মানে 25 তারিখ থেকে আমরা আন্দোলন করলাম। লাস্ট 1 মাস ধরে আমরা ওয়াই চ্যানেলে রাত দিন দুপুর আমরা আন্দোলন করেছি। আমরা জল বৃষ্টি করিনি। এরকম অনেক ক্যান্ডিডেট আছে কি যার আর্নিং, দেখুন আমি বাড়িতে আর্নিং মেম্বার, আই এম দ্য সিঙ্গেল আর্নিং মেম্বার অফ মাই ফ্যামিলি। মাই ফাদার ইজ রিটায়ারমেন্ট পারসন। তারপরে এবার আমি কী করে সংসারটা কী করে আমি লিড করে নেব। তারপরে আমরা চিফ জাস্টিস বা জুডিশিয়ারি সিস্টেম বলা হয় কি ন্যাচুরাল জাস্টিস। তো আমরা ন্যাচুরাল জাস্টিস কোথায় পেলাম? কারণ ন্যাচুরাল জাস্টিস হলে তো সেগ্রিগেশন দরকার ছিল। তাহলে আমরা তো অপরাধী না। তো আমাদের এটাই মুখ্যমন্ত্রীর কাছেও আবেদন, সরকারের কাছেও আবেদন, আর চিফ জাস্টিসের কাছেও আবেদন কি আমাদেরকে আরেকবার পুনর্বিবেচনা করে ভাবা হোক। আমরা একদমই আশা করিনি যে এই রায়টা হবে, আজকে আমাদেরকে এই দিনটা দেখতে হবে। আমরা প্রচণ্ডভাবেই হোপফুল ছিলাম যে আমাদের চাকরি থাকবে, বিকজ আমরা আনটেন্টেড, আমাদের কোনো লিস্টে কোথাও নাম নেই। এই স্কুলে 14 জনের মধ্যে একজন আমাদের সার্ভিস কন্টিনিউশন নিয়ে আসে, ইন সার্ভিস ছিল। আজকের রায় অনুযায়ী তার চাকরিটা থাকবে, আর একজন আমাদের টেন্টেড আছে ক্যান্ডিডেট, তার চাকরিটা তো অবভিয়াসলি থাকছে না। আমরা 12 জন কী করলাম ক্ষতি? আমাদের 12 জন অ্যাকর্ডিং টু দ্য অর্ডার, মানে যেটুকু শোনা গেছে সকালে 10:30 থেকে, সেই 10:30টার অর্ডারে কিন্তু এটা বলা হয়েছে যে যারা টেন্টেড তাদেরকে টাকা ফেরত দিতে হবে। তো সেই রায়েই বলে দিচ্ছে যে বাকিদেরকে টাকা ফেরত দিতে হবে না, তার মানে তারা টেন্টেড নয়, তারা দোষী নয়। তো সেই দোষী নয়, তাও তাদের চাকরিটা গেল কেন আজকে? আজকে আমরা 6 বছর ধরে আজকে এই চাকরিটা করছি। কত লোকের লোন আছে, কতজন বিয়ে করেছে এই চাকরিটা পাওয়ার পরে, তাদের ছোট ছোট বাচ্চা আছে, কতজন ডিভোর্সড, কতজন সিঙ্গেল মাদার, তারা সংসারটা একা চালাচ্ছে, কতজন আছে একজন, তার বাবা মা ছেলে মেয়ে সবাইকে নিয়ে, স্ত্রী সবাইকে নিয়ে সংসার চালাচ্ছে। তো আমাদের হঠাৎ করে আজকে যে সকালে 10:30টার অর্ডারে জানা গেল যে আমাদের চাকরিটা নেই, আমাদের কি হবে? আজকে আমরা অনেকেই অন্য চাকরি পেয়েও সেই চাকরিটা করিনি। অ্যাপয়েন্টমেন্ট লেটার, আমার নিজের অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে অন্য চাকরি, কিন্তু আমি সেই চাকরিটা করিনি, কারণ এই চাকরিটা আমি বেটার ফিল করেছিলাম তখন। আজকে ও আছে যে অন্য চাকরি করেনি, ইন্টারভিউ দিতে যায়নি, এরকম তো অনেকেই আছে আমরা। তা আমাদের ক্ষতিটা কোথায়? আমাদের আজকে এই রায়ের জন্য যে দিনটা দেখতে হলো, সেটা কোনো রকমভাবেই আমরা আশা করিনি। আজকে রায় দানের আগের মুহূর্তেও আমরা আশাবাদী ছিলাম যে আমাদের কিছু হবে না, বিকজ আমরা অনেস্ট। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে আজকে এই রায়ের জন্য আমরা হঠাৎ করে দিশেহারা হয়ে পড়লাম, আমাদেরকে আবার পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষা দিতে হবে বলে আমরা মানে দুঃখ পাচ্ছি সেটা নয়, কিন্তু পরীক্ষাটা কেন দিতে হবে? আজকে আমরা বাকিদের সাথে আবার কেন নিজেদেরকে প্রমাণ করব? স্যালারি ফেরত দিতে হবে, প্লাস তারা যে রি এক্সাম হবে ওখানে বসতে পারবেন না। তো অ্যাকর্ডিং টু হিজ ওন জাজমেন্ট উনি তো নিজে জানছেন যে ক্যান্ডিডেট কে, আনটেন্টেড কে। যখন এই সেগ্রিগেশনটা ওখানেই পসিবল, কেন তিনি কোন ইয়েতে উনি বলে দিলেন যে না আনটেন্টেড ক্যান্ডিডেটসেরও আর চাকরি থাকছে না, ওরাও এদের সাথে বাতিল হয়ে গেল? এটা তো ঠিক নয়। এটা কোথাকার বিচার? আমরা বিচার কোথায় পেলাম? বিচার ব্যবস্থার ওপর কি আস্থা থাকছে না? আর আমরা রাখবো কি করে বলুন? আমরা তো ভীষণ আস্থা রেখেছিলাম যে না, আমার যাই হয়ে যাক, আমরা তো কোনো অন্যায় করিনি। আমাদের সেটা মাথায় নিশ্চয়ই আমাদের যিনি চিফ জাস্টিস উনি এটা ভেবেই রায়দান করবেন যে না, এখানে অনেক ক্যান্ডিডেটস আছে যারা নিজেদের মেরিটে চাকরি পেয়েছে, তাদের কোনো দোষ নেই। আজকে
একটা স্মল পার্সেন্টেজ অফ ক্যান্ডিডেটসের জন্য যারা এরকম দোষে এরকম কারাপ্টেড ওয়েতে ঢুকেছে, শুধু তাদের জন্য আমরাও সাফার করছি উইদাউট এনি ফল্ট অফ আওয়ার্স। মাস্টারমশাই বললেন স্যার আমাদের তো ডিসিশন চলে আসলো। আমি বললাম যে কী ডিসিশন চলে আসলো? বললো স্যার আমাদের চাকরি নেই। এটা শুনে আমিও খুব স্যাটার্ড হয়ে গেলাম, কেন আমাদের স্কুলে তো প্রচুর ছাত্রছাত্রী, মোটামুটি 2200 স্টুডেন্ট, আর এই ডিসিশন আসার পরে মোটামুটি আমরা 14 জনকে হারাচ্ছি। আর উই আর এক্সট্রিমলি স্যাড। প্রথম কথা হচ্ছে যে সবাই 14 জন তো একটা ফ্যামিলি হিসাবে আমরা থাকতাম। আই ডোন্ট নো আমি কাল থেকে ইনস্টিটিউশন কীভাবে রান করাবো। ইটস ভেরি মাচ স্যাড ইভেন্ট ফর মি। খুব ভেতর থেকে আমি খুবই দুঃখিত। অ্যাট দ্য সেম টাইম আমি ভাবছি কি এই যে 14 জন আমাদের ডিফারেন্ট সাবজেক্টসের যখন চলে যাবে, আমাদের এত ছাত্রছাত্রী, আমরা খুব কম স্টাফকে নিয়ে কীভাবে কন্ডাক্ট করাবো? এত বড় স্কুল, এতগুলো ক্লাস, এতগুলো সেকশন, এতগুলো সাবজেক্ট, মানে এটা খুব ডিফিকাল্ট আমাদের কাছে হয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, হুগলি টাইমস।